দা, কেউ বলছে আবু আইয়ুব আনসারী। এই দুইজন সাহাবীর মধ্যে মতভেদ রয়েছে। ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, ও আমার বাপ ভাইয়ের দল, ঘটনাটা ভালো করে শুনেন। গোটা বাড়িতে কেউ নাই, স্বামী স্ত্রী দুইজনে রয়েছে। আর ওই দুইজনেই আছে, দুইজন ব্যাচেলিয়র, দুইজন হয়ে গেছে ইয়ং, এখনো তাদের যৌবনের ভাটা পড়েনি, এখনো তাদের যৌবন ভাটিয়ে যায়নি, উত্তাল যৌবন দুইজনেরই আছে। বাড়িতে কেউ নাই, স্বামী স্ত্রী, স্ত্রী আর স্বামী, এছাড়া বাড়িতে কেউ নাই। এই ওঠ, দাঁড়া দাঁড়া, আমি দাঁড়াতে বলছি, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, এদিকে আয়। তুই ওখানে সরে বস, সরে বস, ওকে মাঝে দাও। এই তুই ওঠ, তুই ওঠ, ওইদিকে যা। না, ছোট ছেলের এটা নিয়ম, এদেরকে মসজিদেও এইভাবে ফাঁক করে দেবেন, না হলে এটা করবে, এটা বয়স, এটা বয়স। তো ধ্যানের সঙ্গে শোন রে বাবা, তোরা ছেলে মানুষ, এগুলো মনে রাখবি, মনে রাখলে অনেক কাজে লাগবে। কি বলছিলাম, মাথা থেকে হারিয়ে গেল। তাহলে দুইজনেই জওয়ান, একটু ইশারায় বলছি, দুইজনের ভিতরে এখনো যৌবনের ভাঁটি পড়েনি। আবার আছে কি অবস্থায় বুঝেন, যারা ব্যাচেলিয়র, যাদের বিয়ে হয়েছে তারা বুঝেন কি অবস্থায় দুইজনে রয়েছে। গোটা ঘরটা তাদের, মা নাই, আব্বা নাই, সব বাইরে কোথাও আছে। এর থেকে মধুর টাইম কি হতে পারে? স্বামী স্ত্রী মিলবে তো গুনাহও নাই, আল্লাহর ভয় নাই, আর দুজনেই জওয়ান, বিবি সুন্দরী। আবার আছে কিভাবে, আছে কিভাবে, স্ত্রীটা বসে আছে আর স্বামীটা ওর জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে, বালিশ লাইনি। এবার বলেন, স্বামী মাথাটা যদি স্ত্রীর জাঙ্গে থাকে, আর স্ত্রীটা আবার এমনি করে তার মাথার চুলগুলো, দাড়িগুলো বিউলি করছে, তাকে আনন্দ দিচ্ছে, এমন সময় দেখছে স্বামীটা ডুকরে ডুকরে কাঁদছে। এই কাঁদাটা দেখে বিবিটাও কেঁদে ফেলেছে। তখন বিবিকে স্বামী জিজ্ঞেস করছে, ও বেগম তুমি কাঁদছো কেন? উত্তরে বলছেন, আপনি কাঁদছেন এর জন্যে আমি কাঁদছি, তবে আমি কাঁদছি কেন এ কথা তো বলবোই বলবো, তবে আপনি আগে বলেন, হে আমার স্বামী, ও আমার প্রাণ প্রিয় ভালোবাসা, কেন আপনি কাঁদছেন? এ ঘরে কেউ নাই, আপনি আর আমি, আমি আর আপনি দুইজনই যৌন উত্তাল হয়ে আছে এবং মাথাটা জেগে আছে, আর বিবি তার উপরে এমনি করে মুড়ে কাজ করছে। তার মানে বিবির ভোগগুলো সব তার মাথার কাছে রয়েছে, এরপরেও কেন তুমি কাঁদছো? তখন ওই স্বামীটা বলছে, বেগম রে, তোর জেগে মাথা দিয়ে আমি শুয়ে আছি, আর আমি মনে 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 প্রেম যমুনায় ভেসে গেছিলাম, বহু দূর চলে গেছিলাম, আমার জীব যৌবনের উত্তাল ধরে নিয়েছিল, কিন্তু কে যেন এসে আমার মাথায় বলছে, হতভাগা রে, হে হতভাগা, তুই তোর বিবির জানটাকে পেয়ে আল্লাহর কবরকে কি করে ভুললি বল? হতভাগা রে, তোর যে মাথাটা বিবির জেগে আছে, আজকে 2 দিন পরে এটা কবরের মাটিতে লুটুপুটি করবে, তোর এই দেহটা ফেঁপে ফুলে শেষ হয়ে যাবে। হতভাগা, বিবির জ্যাংটা দেখে আর বিবির চেহারা দেখে অন্ধকার কবর কি করে ভুললি? সঙ্গে সঙ্গে স্বামী কাঁদতে শুরু করলো ডুকরে। তখন বিবিকে বলছে, বিবি তুমি কেন কাঁদলে বলো? বিবি তখন উত্তরে বলছে, স্বামী আমার পৃথিবীতে সব থেকে মেয়েদের বড় সম্পদ পতি, স্ত্রীর পতি, তার মানে আমার স্বামী হলো সব
সব থেকে বড় নিয়ামত। আর স্বামী আমার জেনে মাথা দিয়ে শুয়ে আছে, আমার উপরে রাজি আছে। এবং রসুলের সাহাবী, আমি মনে মনে ভাবছিলাম আমার মতো ধনী মেয়ে, আমার মতো সুন্দরী মেয়ে, আমার মতো জান্নাতি মেয়ে কেউ নাই। যেহেতু আমার জেগে মাথা দিয়ে আমার স্বামী আরাম করছে, এটা যখনই আমি মনে মনে করছিলাম, এমন সময় আমার মাথায় কে যেন আঘাত দিয়ে বলছে, হতভাগী, তোর কি মনে পড়ে না আজকে যে স্বামীর চেহারা দেখে নিজেকে গর্বিত হয়েছিস, কালকে তোকে একা কবরে নীরব নগরে রাখা হবে, সেদিন স্বামী তোর সঙ্গে ঢুকবে না রে। যে স্বামীকে নিয়ে তুই গর্বিত, একটি বার ভেবে দেখ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, হযরতে আলী এত ভালোবাসতেন, কবরের কাছে গিয়ে চিৎকার মারছে, ফাতিমা 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 ফাতিমা। তখন আলী থাকতে না পেরে বলল, হাজার ডাকে আলী হয়ে পাগল পারা, ফাতেমা তুমি দাও না সারা, নিত্য এসে জানাই সালাম, দাওনি জবাব হে জহুরা। তোমাকে কত ভালোবেসেছি বিবি রে, তখন থেকে পৃথিবীতে একবার ফাতেমা বলেছি, ঘুরে দাঁড়িয়ে তুমি আমার কাজ করে দিয়েছো, আমি আলীকে একটা কষ্ট দাওনি। আর আজকে আমি ফাতেমা 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 বলে ডাকছি, তুমি একটি বারো জবাব দিছ না। আমি আলী পাগল পারা, ফাতেমা তুমি দাওনি সারা, নিত্য এসে জানাই সালাম, দাওনি জবাব হে জহুরা। এর নাম কবর। আজকে আমরা সেই বিবি, ওই বিবি আমার বিবি, একই বিবি। আমার আল্লাহ বলছেন, তোদের মালের প্রাচুর্য কবর থেকে তোদেরকে গাফেল করে দিয়েছে রে। আর সাহাবীরা ভোগকে সামনে রেখে কবরের ভয়ে কেঁদেছে, সাহাবিয়া মেয়েরাও ভোগকে সামনে রেখে কবরের ভয়ে কেঁদেছে। আর আমরা মদের বোতল হাতে, তাসের ঝাল হাতে, তারপরও একবারও কবর মনে পড়ে না। আল্লাহ বলছেন, কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবি। সুম্মা কাল্লা সায়ালামুন, আর একবার বলছি, তোরা নিশ্চয়ই একদিন জানতে পারবি। কাল্লা কাল্লা সায়ালামুন, কাল্লা লা তা'লামুন, জি কাল্লা লা তা'লামুন, সুম্মা কাল্লা তা'লামুন, কাল্লা লা তা'লামুন ইলমাল ইয়াকিন। যেদিন তোরা ইলমাল ইয়াকিন, যেদিন তোদের কবরে যাবে, সেদিন চোখ খুলে যাবে। লা তারাবুন্নাল জাহিন, দুই চোখে তোরা আযাবকে দেখবি। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোদের চোখের দেখা আযাব তোদের ইয়াকিনকে, ঈমানকে বাড়িয়ে দেবে। আর কোনো লাভ হবে না, হবে না, হবে না, হবে না। এর নাম কবর। যাওয়ার আগে ভাবতে হবে, ওখানে পৌঁছিয়ে ভেবে কোনো লাভ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে শুধু একটা কথা তখন থেকে বকতে আছি, কবর। আজ আমরা শেষ হয়ে গেছি, পৃথিবীর প্রাচুর্য আমাদেরকে শেষ করে দিয়েছে। উঠাউঠি করিয়েন না, যে কটা লোক বসে আছেন আর একটু সবর করেন, দু চারটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। জি, অত্যাধিক শীতে যে আপনারা বসে আছেন, ধন্যবাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে কবরের সওয়াল জবাবকে আসান করে দেন, মাফ করে দেন, আমিন বলেন। আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যত কালেমাওয়ালা কবরে চলে গেছেন, তোমার আদালতে যদি বাঁধা পড়ে থাকে, আল্লাহ তুমি মাফ করে দাও। জি, এর নাম কবর। মা বোন যে কটাই আপনারা আছেন, একটু ধ্যান দিয়ে শুনেন, কবর কত কঠিন জায়গা। কেউ কারোর সঙ্গী হবে না, একা 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 নীরব নগর। একটু আগিয়ে যাই, বিশ্ব নবী বলছেন, যখন মাইয়াতকে কবরে রাখা হবে,
আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা এসে তাদেরকে প্রশ্ন করবে, মান রব্বুকা, মা দীনুকা, ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কি। যে লোকটা ঠিক ঠিক উত্তর দেবে, রব্বি ইল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলবেন আমার বান্দা সত্য বলেছে, কাদ সাদ্দাক্তা, এই বান্দার জন্য সমস্ত জান্নাতের ফ্যাসিলিটি দিয়ে দাও। এরপরে এত উত্তর দেওয়ার পরেও জাহান্নামের দরজাটা খুলিয়ে দেওয়া হবে। আগুন একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে, লড়ালড়ি করছে, ওই জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে এবং কবরবাসীকে বলা হবে, ও কবরবাসী, এক নজর জাহান্নামটা তুমি দেখে নাও। জাহান্নামটা দেখানোর পর বলা হবে, কবরবাসী রে, তোমার রব তোমাকে দয়া করেছে, মাফ করেছে, এই রকম জাহান্নাম থেকে তোমাকে বাঁচিয়েছে, এখন তুমি চিরনিদ্রায় থাকবে জান্নাতি ঘুমে। এরপরে জাহান্নামী যে হবে একটাও উত্তর দিতে পারবে না, হা আলা আদরি, আমি তো কিছুই জানি না, যে বলবে ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। আর ফেরেশতারা বলবে, হতভাগা বদনসিব রে, এই রকম জান্নাতে তোমার স্থান ছিল, শুধু তোমার বরবাদি আমলের কারণে তুমি কবরেতে জাহান্নামে চলে যাচ্ছ, হতভাগা, তোমাকে মা